আপনারা জানেন যে গতকাল রাতে সেই 24-এর আন্দোলনে নিহত জসিম উদ্দিনের কন্যা যে লামিয়ার একটা আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে যে পটুয়াখালীতে একটি চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে, যে আন্দোলনে যে নিহত যে শহীদের কন্যা লামিয়ার তাকে সামাজিকভাবে অবক্ষয়ের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে অনেকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এখন পটুয়াখালীর জজ কোর্টে রয়েছি। এখানের যে পটুয়াখালীর জজ কোর্টের যিনি পাবলিক প্রসিকিউটর রয়েছেন, পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, আপনি তো এই যে লামিয়ার যে মামলার যে আইনজীবী, এই মামলার সার্বিক পরিস্থিতি কি রয়েছে এবং আপনাদের পক্ষ থেকে কি কি তাকে সহযোগিতা করা হয়েছে যদি একটু বলতেন। ধন্যবাদ। আপনারা জানেন যে 24 জুলাই আগস্টের বিপ্লবে আমাদের বিএনপির একজন যুবদলের কর্মী ঢাকাস্থ শহীদ জসিমউদ্দিনের কন্যা সে লামিয়া, তাকে কিছু দুষ্কৃতিকারী গণধর্ষণ করেছিল এবং সেই ধর্ষণের প্রেক্ষিতে পটুয়াখালীর না সারা বাংলাদেশ ফুসে উঠেছিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই ব্যাপারটা সে নিজে দেখভাল করেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। আমি জেলার পাবলিক প্রসিকিউটর হিসাবে এটা আমাকে উনি নির্দেশনা দিয়েছেন এই মামলাটা বিশেষভাবে নজর রাখার জন্য এবং সেই মোতাবেক তার নির্দেশনা অনুযায়ী পটুয়াখালীর মাননীয় জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে 2 জন আসামিকে ধৃত করা হয় এবং আমরা বিশেষ নজর রাখছি। এই মামলাটা তদন্ত চলছে, তদন্ত শেষ পর্যায়ে আছে, একেবারে শেষ পর্যায়ে আছে এবং আমাদের নোটিশ এসেছে। একটা বিভ্রান্তকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গেছে যে আসামিরা জামিনে বের হয়েছে। এটা আসলেই একেবারেই মিথ্যা কথা। আমি পটুয়াখালী জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিয়ে বলছি যে 2 জন আসামি ধৃত হয়েছে, 2 জন আসামি এখন এই মুহূর্তে পর্যন্ত জেলহাজতে আছে। জি, আমরা শুনেছি যে পরিবারের পক্ষ থেকে অনেক অভিযোগ করা হচ্ছে যে তার পাশে যে মানুষরা রয়েছে, যারা আসামিরা রয়েছে, তাদেরকে ভয়ভীতি দেখেছে এবং এই পক্ষ থেকে যে বাদী তারা আপনাদেরকে জানিয়েছে কিনা তারা ভয়ভীতির মধ্যে আছে কিনা। হ্যাঁ, বাদীর পরিবার থেকে লামিয়ার মামা, চাচা এবং লামিয়ার মা ইতিপূর্বে আমাদের কাছে বেশ কয়েকবার বলেছেন এবং আমিও এটাও পাবলিক প্রসিকিউটর হিসাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা বলেছি এবং তাদেরকে যতটুকু আইনি সহায়তা দেওয়া প্রয়োজন সেই আইনি সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে সার্বিক পরিস্থিতি রয়েছে, গতকাল তিনি ঢাকার একটি ভাড়া বাসায় বসে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আজকে তাকে পটুয়াখালীর যে দুমকি উপজেলায় তার যে নিজ বাড়ি রয়েছে, যেখানে তার বাবার যে নিহত যে শহীদ জসিমউদ্দিনের বাবার কবরের পাশে তাকে কবরস্থ করা হবে এবং পটুয়াখালীতে এর কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনি পটুয়াখালীতে আগমন করছেন। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।